ইসলামের আলো সম্পর্কে আজ আপনাদের একটি গল্প শোনাতে চলেছি। এক কিশোরের জীবন বদলে যাওয়ার গল্প। অনেক অনেক দিন আগে মরুভূমির এক ছোট্ট গ্রামে একজন কিশোর বাস করত। তার নাম ছিল ইয়াহিয়া। সে ছিল সাধারণ এক ছেলে, খেলাধুলো করত, বন্ধুদের সঙ্গে সময় কাটাত। কিন্তু ইসলামের শিক্ষা ও ইতিহাস সম্পর্কে তার তেমন কোনো ধারণা ছিল না। পরিবারের দারিদ্র্যের কারণে সে খুব অল্প বয়সেই ছাগল চড়াতে যেত। ইয়াহিয়া রাতের আকাশে তারা দেখে ভাবত, আল্লাহ আসলেই কেমন? কেন তিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? এই প্রশ্নের উত্তর তার কাছে স্পষ্ট ছিল না। একদিন গভীর রাতে সে গ্রামের মসজিদে গেল। মসজিদের ইমাম সাহেব তখন তরুণদের ইসলামের ইতিহাস শোনাচ্ছিলেন। তিনি বললেন, 1400 বছর আগে মরুর বুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার জন্মের পূর্বে আরব ছিল অন্ধকারে ঢাকা। মানুষ মূর্তি পূজা করত, কন্যা শিশুদের জীবিত কবর দিত, মদ ও জুয়ায় ডুবে থাকত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে পৃথিবীতে আলো ছড়িয়ে দেন। ইয়াহিয়া প্রথমবারের মতো গভীর মনোযোগ দিয়ে শুনল। ইমাম সাহেব যখন বললেন কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার সয়ে ধৈর্য ধরে সত্য ও ন্যায়ের পথে চলেছেন, তখন তার মনে হলো ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, বরং এটি একটি জীবন ব্যবস্থা। সেই রাত থেকে ইয়াহিয়া বদলে গেল। সকালে ঘুম থেকে উঠে সে প্রথমবার নামাজ পড়ার চেষ্টা করল। কোরআনের অল্প কিছু আয়াত শুনেছিল, তাই সেগুলো বারবার মনে মনে উচ্চারণ করল। তার বন্ধুদের সঙ্গে খেলাধুলার সময় সে তাদের বলল, তোমরা জানো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরও ক্ষমা করতেন, আমাদেরও তাই করা উচিত। প্রথমে বন্ধুরা হাসাহাসি করল, বলল, তুই হঠাৎ এত আলেম হয়ে গেলি। কিন্তু ধীরে ধীরে তারাও বুঝতে শুরু করল যে ইয়াহিয়া সত্যিই বদলে যাচ্ছে। ইমাম সাহেব একদিন ইয়াহিয়াকে ডাকলেন এবং তাকে ইসলামের স্বর্ণযুগের গল্প শোনালেন। তিনি বললেন, যখন হযরত আবু বকর খলিফা হলেন, তিনি অত্যন্ত সরল জীবন যাপন করতেন। নিজের জন্য বিলাসিতা চাননি, বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। হযরত ওমর ন্যায় বিচারের প্রতীক ছিলেন। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে আমি ওমর তার জবাবদিহি করব। এই হলো ইসলামের শাসন ব্যবস্থা। এই কাহিনী ইয়াহিয়ার হৃদয়ে গেঁথে গেল। সে বুঝল, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, বরং সমাজ ও রাষ্ট্রকে ন্যায়, সমতা ও শান্তির পথে পরিচালিত করার জন্য এসেছে। একদিন ইয়াহিয়া বাজারে দেখল এক ভিখারি মাটিতে বসে আছে। লোকজন তাকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে যাচ্ছিল। ইয়াহিয়ার কাছে তখন সামান্য টাকা ছিল, কিন্তু সে সবটাই ভিখারিকে দিয়ে দিল। ভিখারি বিস্ময়ে বলল, তুমি এতটুকু ছেলে হয়ে সব দিয়ে দিলে? ইয়াহিয়া হাসল, আমাদের নবী বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আসে। ভিখারির চোখ ভিজে উঠল। আরেকদিন ইমাম সাহেব কিশোরদের বদলের যুদ্ধের গল্প শোনালেন। মাত্র 313 জন মুসলমান অল্প অস্ত্র নিয়ে আল্লাহর উপর ভরসা করে 1000 কুফর বাহিনীর মোকাবিলা করেছিল। বিজয় হয়েছিল মুসলমানদের। তিনি বললেন, শক্তি নয়, ঈমানই হলো আসল জিনিস। যদি আল্লাহর উপর ভরসা থাকে, তবে অসম্ভবও সম্ভব হয়ে যায়। ইয়াহিয়া মনে মনে প্রতিজ্ঞা করল, আমিও ঈমানদার মুসলমান হব, পড়াশোনা করে ইসলামকে জানব, সমাজের কাজে লাগব। সময়ের সাথে সাথে ইয়াহিয়া পড়াশোনায় মন দিল। সে ইতিহাস, কুরআন, হাদিস, ফিকহ শিখতে শুরু করল। একদিন সে মায়ের কাছে বলল, মা, আমি আলেম হতে চাই। আমি চাই মানুষকে ইসলাম সম্পর্কে জানাতে, যেন কেউ অন্ধকারে না থাকে। মা আবেগে চোখের পানি মুছে বললেন, বাবা, তুই যদি আল্লাহর পথে চলিস, তবে দুনিয়াতেও সম্মান পাবি, আখিরাতেও জান্নাত। কয়েক বছর পর ইয়াহিয়া গ্রামের তরুণদের ইসলামের ইতিহাস শোনাতে শুরু করল। সে বলতো, ইসলামের ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বরং এটি আজকের শিক্ষা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ধর্ম শিখিয়েছেন। অন্যায় করলে তিনি ক্ষমা করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন, নারী পুরুষ সমানভাবে মর্যাদা পাবে। তিনি আমাদের সততা, দয়া
ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। যদি আমরা তার মেনে চলি তবে আমাদের গ্রামই নয়, গোটা দেশ আলোর পথে যাবে। তরুণরা অনুপ্রাণিত হলো। তারা একসাথে মসজিদে নামাজ পড়তে শুরু করলো, মাদক ও জুয়া ত্যাগ করলো, গরিবদের সাহায্য করলো। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে গেল। ইয়াহিয়ার জীবন আমাদের শেখায়, ইসলাম কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ন্যায় বিচার, দয়া ও মানবতার ধর্ম। ইসলামের ইতিহাস জানলে আমরা শিখি কিভাবে অন্ধকার সমাজকে আলোয় রূপান্তর করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন আমাদের জন্য অনুকরণীয়। শেষে ইয়াহিয়া বলতো, ইসলামের ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, বরং আমাদের জীবনে বাস্তবায়ন করার শিক্ষা। এভাবেই এক সাধারণ কিশোর ইসলামের আলোয় বদলে গিয়ে অন্যদের জীবনে আলো ছড়িয়ে দিল। গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্যের সাথে শেয়ার করুন, কারণ দাওয়াহ আল্লাহর পথে একটি সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।